গত ১৯ জুলাই ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তৃতাকালে দুইবার স্টেজে পড়ে গেলেও দৃঢ় মনোবলে বক্তব্য শেষ করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সমাবেশ শেষে তাকে তাৎক্ষণিকভাবে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানো হয়। চিকিৎসকদের তত্ত্বাবধানে তার শরীরের বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হলেও প্রাথমিকভাবে বড় কোনো শারীরিক সমস্যা ধরা পড়েনি। তবে আজ তার একটি অপারেশন হবে বলে জানিয়েছেন জামায়াত মনোনীত ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য প্রার্থী এবং চিকিৎসক ডাক্তার এস.এম. খালিদুজ্জামান। ডাক্তার খালিদুজ্জামান দেশবাসীর কাছে জামায়াত আমিরের সুস্থতার জন্য দোয়া চেয়ে বলেন, ডাক্তার শফিকুর রহমান শুধু আমাদের নেতা নন, তিনি এই দেশের ও জনগণের জন্য সত্যিকারের দায়িত্ব নিতে প্রস্তুত। তার পরিপূর্ণ সুস্থতা আজ আমাদের সবার কাম্য। আমরা সবাই অবগত আছি যে আমাদের প্রাণপ্রিয় নেতা এবং বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশের একজন অভিভাবক বাংলাদেশ জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আমাদের ১৯ তারিখের যে সমাবেশে সেখানে পড়ে গিয়েছিলেন। আমরা তার পরবর্তীতে চিকিৎসা করি এবং কিছু সমস্যা পাওয়া যায়। আজকে উন্নত চিকিৎসার জন্য একটা বেসরকারি হসপিটালে এখন এনজিওগ্রাম হবে। আমরা সবাই দেশবাসীর কাছে দোয়া চাই এবং আশা করি উনি সুস্থ হয়ে এই দেশ এবং মানুষের সত্যিকারের সেবার দায়িত্ব নেবেন ইনশাল্লাহ। এই সময় সেখানে উপস্থিত ছিলেন জামায়াতের ঢাকা মহানগরীর আমির সেলিম উদ্দিন সহ দলের কেন্দ্রীয় নেতারা। পুরো জামায়াত নেতৃত্ব আমিরের আশু সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্য পরিস্থিতি নিয়ে দলের পক্ষ থেকে নিবিড় পর্যবেক্ষণ চালানো হচ্ছে। চিকিৎসা সংশ্লিষ্ট সব দিক বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানা গেছে। বিশ্লেষণ বলছে, চলমান রাজনৈতিক উত্তাপের মধ্যেও জামায়াত আমিরের সাহসী অবস্থান এবং দায়িত্বশীলতা তার প্রতি দলের ভেতরে ও বাইরে এক ধরনের শ্রদ্ধা তৈরি করেছে। আঞ্জুম হক আরবি, প্রজন্ম ২৪।